এবার আমরা দেখব হচ্ছে তোর ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন অফ অ্যালকেন। ঠিক আছে, এটাকে আর একটা নামও বলে হ্যালোজিনেশন অফ অ্যালকেন। ঠিক আছে, ফার্স্টে দেখবো কী হয়, তারপর মেকানিজম দেখবো। ধর RH আছে, RH এর সাথে X2, এটা একটা হ্যালোজেন, সাথে H নিউ হিট রিয়াকশান করলে কী হবে, এইচটা রিপ্লেস হয়ে যাবে, RH ঢুকবে, HX, এটা তো আমরা জানি ছোটোবেলা থেকেই। ফর এক্সাম্পল CH3H প্লাস Cl2 H নিউ, তাহলে কী হবে CH3Cl প্লাস, হলো। এবার এটার ফার্স্ট আমরা মেকানিজম দেখব। ঠিক আছে, এটা কি মিথেন CH4। ঠিক আছে, মেকানিজম দেখব। মেকানিজমটা আমরা আর ফর্মেই দেখছি, তারপর করে নিচ্ছি। ফার্স্ট স্টেপের নাম কি, চেইন ইনিশিয়েশন ফার্স্ট স্টেপের নাম। এখানে কী হবে, হ্যালোজেন যেটা ছিল X2, ঠিক আছে, এটা হোমোলিটিক ফিশন করবে, হোমোলিটিক ফিশন করলো, করে X ডট প্লাস X ডট করলো, হলো। এবার সেকেন্ড স্টেপে কী হচ্ছে, সেকেন্ড স্টেপের নাম হচ্ছে চেইন প্রোপাগেশনে কী হবে, RH গ্রুপ যেটা থাকবে তার সাথে এখান থেকে একটা X ডট এসে রিয়াকশান করবে। ঠিক আছে, দিস ইজ দ্য স্লোয়েস্ট স্টেপ অফ দ্য রিয়াকশান বা রেট ডিটারমাইনিং স্টেপ। তো এখান থেকে কী হবে, সবসময় একটা R ডট তৈরি হবে, আর এই এইচটা এক্সের সাথে চলে যাবে, HX, হলো। অলওয়েজ একটা R ডট তৈরি হবে। নেক্সট কী হবে, এই যে R ডটটা আবার X2-র সাথে রিয়্যাক্ট করবে। ঠিক আছে, এর সাথে, তার মানে এর সাথে রিয়াকশান করবে আবার, এখানে আবার কী হবে, হোমোলিটিক ফিশন হবে। এবার কী হবে, দেখ এখানে পসিবল কম্বিনেশন কি, RX তৈরি করার, তাহলে আমার RX তৈরি হলো, আরটা কি পড়ে থাকবে, X ডট পড়ে থাকছে, তাহলে এই হলো আমার RX তৈরি, এই যে RX হলো তৈরি হলো। এবার এই যে X ডটটা থাকবে, যেহেতু ফ্রি র্যাডিক্যাল, এই আবার গিয়ে এই স্টেপে গিয়ে, এই যে এই স্টেপে গিয়ে এইখানে আবার সেম জিনিস প্রসেস আউট করবে, আবার এখান থেকে একটা R ডট তৈরি হবে, এরকম সাইক্লিক ফর্মে চলতে থাকবে। দ্যাটস ওয়াই ইজ আ চেন। ঠিক আছে, দিস ইজ চেন প্রোপাগেশন, সাইক্লিক ফর্মে চলতে থাকবে। থার্ড স্টেপে কী হবে, টার্মিনেশনে কী হবে, যত রকম ফ্রি র্যাডিক্যাল থাকবে সেগুলো সব জুড়ে যাবে। যত রকম ফ্রি র্যাডিক্যাল কী কী পসিবল দেয়, X ডট X2, আচ্ছা দেখ R ডট তৈরি হয়েছিল, R ডট প্লাস R ডট মিলে কী হচ্ছে, R সিঙ্গেল বন্ড R, আচ্ছা আর কি দেখ, R ডট ছিল আর একটা X ডট ছিল, তাহলে কি তৈরি হবে, RX, হলো। যত রকম ফ্রি র্যাডিক্যাল পসিবল ছিল তৈরি হয়ে গেল। এবার আমরা এক্সাম্পল দিয়ে দেখব। ধর CH4 তাতে Cl2 H নিউ দেওয়া হয়েছে, এটা আমরা মেকানিজম নিয়ে বার করব। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে কি ইনিশিয়েশনে কী হবে, হোমোলিটিক ফিশন হবে, এটা হলো। সেকেন্ড স্টেপে কী হবে, চেইন প্রোপাগেশন, আচ্ছা RH, তাই তো, তাহলে আমি এটাকে এরমভাবে লিখতে পারি, হলো, দিস ইজ মাই R, দিস ইজ মাই H, CH4কে আমি এরমভাবে ইজিলি লিখতে পারি, ভালো কথা। আর এইচের সাথে কে রিয়াকশান করবে, তোর একটা Cl ডট রিয়াকশান করলো, তাহলে এখানে কী তৈরি, এখান থেকে মনে রাখবি এই স্টেপে এটার যে প্রোপাগেশনের যে ফার্স্ট পার্টে, সেখানে কী হয়, একটা R ডট তৈরি, তাহলে এখানে আর কে, দিস ওয়ান, তাহলে CH3 ডট তৈরি হবে, আর এখান থেকে HCl হয়ে গেল। এবার এই CH3 ডটের সাথে আবার Cl2 রিয়াকশান করবে, তাহলে আবার হোমোলিটিক ফিশন হবে এর, তাহলে এখান থেকে কী পসিবিলিটি, CH3Cl, দিস ওয়ান ইজ মাই কি, RX,
তাই তো, প্লাস সিএল ডট হলো। এটা তো আবার কন্টিনিউ হতে থাকবে। আর লাস্ট টার্মিনেশন স্টেপে কী হবে, সিএল ডট সেখান থেকে CL2। আচ্ছা, আর কি হতো, CH3 ডট প্লাস CH3 ডট, সেখান থেকে CH3 বন্ড CH3, দিস ইজ ওয়ান ইজ কি আর ডট প্লাস আর ডট, আরটা কী ছিল আর ডট প্লাস এক্স ডট, তার মানে CL ডট, CH3 CL, যত রকম ফ্রি রেডিক্যাল ছিল জুড়ে গেল। এবার আমরা একটা বেটার এক্সাম্পল দিয়ে দেখব। ধর আছে CH3 CH2 CH3, এতে আমরা Cl2H নিয়েও দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটার প্রোডাক্ট তো শুধু এটাই হচ্ছে এই ক্ষেত্রে, হয়ে গেল। আমরা এইটাই দেখব, ঠিক আছে। এবার এইটাই দেখ, এখানে দেখ 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালও তৈরি হবে, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হবে। চেইন প্রপাগেশন তাহলে আমরা দুটোই তৈরি করব। চল দেখা যাক। ফার্স্ট স্টেপে কী হবে, চেন ইনিশিয়েশনে কী হবে, CL ডট প্লাস CL ডট, সেখান থেকে CL এটা হোমোলিটিক ফিউশন হয়, CL ডট প্লাস CL ডট হয়ে গেল। এবার চেন প্রপাগেশনে কী আমার হবে, RH এর সাথে তোর একটা CL ডট রিয়াকশান করবে, তাহলে আমায় RH বানাতে হবে। তাহলে কীরকমভাবে করবো দেখ, এটা দেখ, যখন 2 ডিগ্রি হবে তার জন্য আমার RH কিন্তু দিস ওয়ান ইজ মাই H অ্যান্ড পুরোটা আমার R, আর যখন 1 ডিগ্রি হবে দিস ওয়ান ইজ মাই H অ্যান্ড দিস ওয়ান পুরোটা হচ্ছে আমার R। ওটা বোঝা গেল। তাহলে আমি ফার্স্টে 2 ডিগ্রির জন্য করে দেখাচ্ছি। 2 ডিগ্রির জন্য যদি আমি করি CL ডট, ঠিক আছে, আমি 2 ডিগ্রির জন্য করছি। 2 ডিগ্রির জন্য যদি আমি করি তাহলে এইটা আমার, এই পুরোটা আমার R, দিস ওয়ান ইজ মাই H, তাহলে কী হবে, আমার R ডট তৈরি হয়ে গেল, আর সাথে কী হয় HCl হয়ে গেল। এবার নেক্সট স্টেপে কী হবে, এই R ডটটা আবার তোর CL2 সাথে এই CL2 সাথে রিঅ্যাকশন করবে, তাহলে কি হোমোলিটিক ফিউশন হবে। তাহলে এই স্টেপে কী হবে, তাহলে দেখ CH3, এখানে কী হয় RX তৈরি হয়, তার মানে কি CH3 প্লাস CL ডট, এই CL ডটটা তো আবার যাবে, আমি প্রোডাক্ট পেয়ে গেছি। আর লাস্ট স্টেপে কী হবে, চেন টার্মিনেশন। এবার লাস্ট স্টেপটা করার আগে আমি এটা 1 ডিগ্রির জন্য করে নেবো। তো 1 ডিগ্রির জন্য যদি করি সেম জিনিসই আমি এখানে ভেঙে দেখাচ্ছি আবার। যদি 1 ডিগ্রির জন্য করি তখন কি, এই পুরোটা আমার R, এইটা আমার H, তাহলে এর সাথে কী হবে, তো CL ডটটা রিয়াকশান করবে, তাহলে R ডট তৈরি হবে এখান থেকে আমরা জানি CH3 CH2 ডট, আমার R ডট তৈরি হলো প্লাস HCl, ঠিক আছে। সেম জিনিসই এখানে করা হচ্ছে 1 ডিগ্রির জন্য। তাহলে R ডট আর কার সাথে রিয়াকশান করবে, CL2 সাথে হলো। তাহলে এখান থেকে কী হবে দেখ, RX, সো কারটা মন দিয়ে দেখ, CH2Cl, এই আমার RX তৈরি হয়ে গেছে প্লাস CL ডট হয়ে গেল। সো চেন প্রপাগেশন আমার 2 ডিগ্রির জন্য কমপ্লিট, 1 ডিগ্রির জন্য কমপ্লিট, ঠিক আছে। লাস্ট স্টেপ আমার টার্মিনেশনে কী হবে, CL ডট প্লাস CL ডট, সেখান থেকে CL2। আচ্ছা, আর যতগুলো পসিবল কম্বিনেশন আছে আমি আর করছি না, বসিয়ে দিচ্ছি না। টার্মিনেশানে এতগুলো পসিবল কম্বিনেশন হতে পারে, এটা অত এই যে দেখানোর দরকার নেই, ঠিক আছে। কারণ দেখ এখানে R ডট তো দু রকম তৈরি হয়েছে, তো সেই অনুযায়ী হতে পারে, তো সেই প্রবলেমটা নেই, এটা ভালো করে দেখে নে।